অহংকার মুক্ত থাকার জন্য সর্বপ্রথম সালাম দিতে হবে। যে ব্যক্তি সালাম দেয় তার আমলনামায় 10টা নেকি লেখা হয়, আর যে সালামের জবাব দেয় তার আমলনামায় 90টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। সালামের জবাব যে দিবে সে 90 নেকি পায়। এখন প্রশ্ন জাগতে পারে, আমি সালাম দিলাম, আমি তো বেশি নেকি পাবো। সেখানে বেশি পাইল, কারণ সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব নেওয়া হলো ওয়াজিব। কথা বলেন না? সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। 2 নাম্বার বিষয় খেয়াল রাখবেন, এই পৃথিবীর মধ্যে আমি কেন আপনি অনেক বান্দাদেরকে সালাম দিবেন, সালামের জবাব মান নাই, আছে না নাই? সালাম দিবেন মুখ বুঝে খারাপ হয়েছে, সালাম দিবেন সালামের জবাব দিয়েছে কিনা তাও জানেন না। ওই বান্দা কবিরা গুনাহ বোঝা মাথায় নিয়ে হাঁটতেছে, এই বান্দা যেন কবিরা গুনাহ না নিয়ে জাহান্নামে না যায়। মদিনার নবী বলে, হে বিপদ, তুই একটু আওয়াজ দিয়ে সালামের জবাবটা নে, আল্লাহ তাআলা আপনাকে 90টা নেকি লিখে দিবে। সালাম যে দিল সে তো সব পাইয়েই গেছে। ওই মূর্খের বাচ্চা যে সালাম না দিয়ে গুনাহ করতেছে, আমার নবী বলে ওই 10 নেকি পেয়েছে সালাম দিয়া, তুই সালামটা ল, তোরে আল্লাহ 90 নেকি দিয়ে দেবে। তোর মতো মূর্খ, তোর মতো অহংকারী এই পৃথিবীতে আর কেউ নাই। তারপরে তোর কপালটা পুড়িস না, তুই সালামটা দিয়া 90টা নেকি। কথা বুঝতে পারছি? টেনশনে পড়বেন না যে আমি সালাম দিলাম আমার তো বেশি নেকি পাওয়ার কথা, আমি কেন কম পাবো। এই কারণটা হলো তো আপনি অহংকারী, এত আপনি অহংকারী গুনাহগার। পরে আল্লাহ গুনাহ থেকে বাঁচানোর জন্য মদিনার নবী বললেন, তুই সালামটা ল, আল্লাহ তোরে আমলনামায় 90টা নেকি লিখে দিবে। আমার আল্লাহ কতভাবে বান্দাদেরকে বুঝায়। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়ার বান্দারা শোনো, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, নিজেদের অন্তরের উপর বড় অন্যায় অত্যাচার করেছো, নামাজ না পড়ে মিথ্যা বলে অন্যায় অপরাধ করে জুলুম করে নিজেদের নফসের উপর জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব যদি তুমি আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করেই দেবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, আমি শুধু তোর একটা গুনাহ মাফ করব না, তুই আমি আল্লাহর কাছে যদি মন দিয়ে যদি একটু দোয়া করতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগীর तमाम গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে একটা ঘটনা বর্ণনা করতেছেন। ও সাহাবীরা শোনো, বনী ইসরাইলের মধ্যে এক বান্দা ছিল, যেই বান্দা 80 বছর যাবত একটা মূর্তির পূজা করত। মূর্তির পূজা করতেছে, সারা দিন রাত 24 ঘন্টা মূর্তিকে সামনে রেখে সরম 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 করে রাখতেছি। একদিন হঠাৎ করে মুখ থেকে মুখ ফসকে সনমের বদলে সমাদ বের হয়ে গেছে। আমার আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়ে বলে, বান্দা রে, ডাকো আমার কি মূর্তি দিবা।
ছুটিয়া যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা গরুর পিছনে পিছনে দৌড়াইতেছে আর বলে যে বাইতুল মাল থেকে একটা গরু ছুটিয়া গেছে, তোমরা একটু ভালো গরুটা একটু ধরিয়ে দাও, কারণ এই গরুটা তো আমি ওমরের না, এই গরুটা হলো এলাকার মধ্যে যারা গরিব দরিদ্র আছে মিসকিন আছে তাদের হক, আমি ওমরের দায়িত্বটা দিয়ে গেছিল, আমি রাখতে পারিনি, একটু ধরিয়ে আমার কাছে দিয়ে দাও। ওমরে ফারুক পিছনে পিছনে দৌড়ায়। রোম সম্রাট থেকে দুইজন বড় বড় নেতা খলিফাতুল মুসলিমিন মুসলমানদের খলিফাকে দেখার জন্য আসছে। আসার পরে দেখে ওমরকে খুঁজতেছে, কোথায় পায় না, দেখে জুব্বা কাঁচা দিয়ে একটা গরুর পিছনে এক লোক দৌড়াইতেছে, আর দুনিয়ার সব মানুষ এখনই বলতেছে ওই হলো আমাদের খলিফাতুল মুসলিমিন। কি করে খলিফাতুল মুসলিমিন? বলে যে বাইতুল মাল থেকে একটা গরু ছুটিয়ে গেছে, ওই গরুর পিছনে পিছনে দৌড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন যখন ওই দুইজন নেতাকে দেখলো, দেখার পরে ভাই আপনারা একটু শরীফ হন, আমার বাইতুল মাল থেকে গরুটা ছুটিয়ে গেছে, একটু ধরিয়া দেন, বলেন সুবহানাল্লাহ। হুজুরদের যদি কোনো স্থানে রাখেন সম্মান পাবেন রে বাবা, কোরআনওয়ালাদেরকে যদি কোনো মজলিসে রাখেন অবশ্যই সম্মান পাবেন, দোজাহানে শান্তি পাবেন, আখিরাতে তো শান্তি আছে, দুনিয়াতে দেখবেন আল্লাহ অনেক বালা মুসিবত থেকে আপনাদেরকে হেফাজত করবে। এই জন্য কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআনওয়ালারা যেখানে থাকবে সেখানে আল্লাহ রহমত থাকবে, ঠিক কিনা? ওমরের মধ্যে এত জ্ঞান কোথা থেকে আসলো? ওমর ইসলাম গ্রহণ করার জন্য তো যায় নাই, গেছিলেন তো রাসূলের কল্যাণ আনার জন্য। কিন্তু বোন যখন সামনে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিল, ওয়া মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন ওমরের মধ্যে ঢুকছে, সাথে সাথে পরিবর্তন হইয়া ওমর একজন খাঁটি আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে গেছে। কোরআনের বরকত আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছে তোমরা সেটা জিজ্ঞেস করে নাও। যা জানবেন না উলামায়ে কেরাম থেকে যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করতে হবে, ঠিক না? আমরা মসজিদ করার সময় যারা ভালো ভালো বিজ্ঞ মিস্ত্রি তাদের সাথে পরামর্শ হয়েছে না? সামান্য একটা মসজিদের ব্যাপারে যদি এত পরামর্শ থাকে, একটা বিবাহ অ্যারেঞ্জমেন্ট করবে, সেখানে কেমনি মেহমানদেরকে খাওয়ানো যায়, ডেকোরেশন কোথা থেকে আনা যায়, কি কি আনা যায়, এটা নিয়ে যদি পরামর্শ হয়, দিনের একটা খুঁটি নামাজ, দিনের একটা খুঁটি কোরআন তেলাওয়াত, এটা শেখার জন্য উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করতে হবে কি হবে না? সব বুঝেন, এটা বোঝেন না? দুনিয়ার সব জ্ঞান বুঝতে পারে, এটা কেন আপনি বোঝেন না? দুনিয়ার সামান্য কিছু করার জন্য এত জ্ঞান আপনার মধ্যে থাকে, দুনিয়ার এত কিছু বুঝে, দুনিয়ার সব জিনিস বোঝার জন্য এত জ্ঞান আপনার মধ্যে আছে, কিন্তু আল্লাহর কোরআন বোঝার জন্য, আল্লাহর কালাম বোঝার জন্য এই জ্ঞানটা আপনার মধ্যে নাই। কারণ আপনি কেন একা একা আমল করতে থাকেন? মন যখন যেমন চাইতেছে সেমন কেন করতে থাকেন? মন যেভাবে চায় নামাজ কেন তেভাবে পড়তে থাকেন? কারণ দাদা আপনার উদ্দেশ্য ছিল আপনি নামাজটাকে ঠিক করবেন, নামাজ কেন জিজ্ঞেস করে পড়েন না, কোরআন কেন জিজ্ঞেস করে পড়েন না, দোয়া কালাম কেন জিজ্ঞেস করে পড়েন না, আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। সামান্য দুনিয়ার কাজ করার জন্য যদি এত পরামর্শ হয়, আল্লাহ কোরআন শেখার জন্য, নামাজ পড়ার জন্য উলামায়ে কেরামদের কাছে পরামর্শ করার প্রয়োজন আছে না? আলোচনা করেন, আছে না? দুনিয়ার সামান্য কাজ করতে গেলে এত পরামর্শ, এটা আমি কোরআন হাদিস দিয়ে বুঝাইতে চাই না, আপনারা নিজেরাই বুঝেন। গরু অসুস্থ হয়েছে, আমার কাছে আসবেন নাকি? কথা বলেন না। ছাগল অসুস্থ হয়েছে, কার কাছে যাইবেন? যে গরুর বিশেষজ্ঞ। সন্তান অসুস্থ হয়েছে, আমার কাছে আসবেন না, যে ভালো বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, তার কাছে নিয়ে যাইবেন। নামাজের সমস্যা, মসজিদে ঢোকার দোয়া জানেন না, টয়লেটে ঢোকার দোয়া জানেন না, মন যেরকমের চাই সেরকমই করতেছেন, দুনিয়াতেও শান্তি চান, আখিরাতেও শান্তি চান, আপনার মন মতো চলতেছেন, আপনি তো মন মতো চলতে চান না, দেখবেন না। উলামায়ে কেরামদের কাছে আসেন, তাদের অনুমতি নিয়ে চলেন, আল্লাহর কসম আপনি ধ্বংস হবেন না, আল্লাহর সঠিক পথে নিয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করে নাও। এখন বলবেন উলামায়ে কেরাম জানে তার জন্য কি? আল্লাহর রাসূল বলেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামকে নবীদের ওয়ারিস সার্টিফিকেট কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছে? নবী দিয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। মদিনার নবী এই কথা বলাইয়া দুনিয়ার মানুষদেরকে জানাইলেন, দুনিয়ার মানুষ শোনো, মাথার টুপিটা দিলেও উলামায়ে
মাথায় দিলেই সে আল্লাহর বান্দা, সে একজন মুসলমান। ঠিক কিনা? মুসলমানদের বড় একটা আলামত কি? মাথায় টুপি থাকা। ঠিক কিনা? এটাও একটা মুসলমানদের সুন্নাত। মাথায় টুপি থাকলেই বোঝা যায় মুসলমান, মুখে দাড়ি থাকলেই বোঝা যায় সে মুসলমান, মোষ ছোট থাকলেই দেখা যায় বোঝা যায় মুসলমান। কারণ হিন্দুরা মোষ ছোট করে রাখে না, তারা দাড়িও বড় রাখে, মোষও বড় রাখে, তাদের দেখলে অটোমেটিক বোঝা যায় সে মুসলমান না। মুসলমানদের মধ্যে কয়েকটা বড় বড় আলামত আছে, যেটা বাহ্যিক আলামত, উপরের আলামত